ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাসিমপুর গ্রামে এক বিধবার বসতঘর দখল, ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী মৃত আমির হোসেনের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এই ঘটনায় মাসিমপুর গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের স্ত্রী রাহেলা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন মৃত আমির হোসেনের 4 সন্তান আইরিন আক্তার, শাহিনা আক্তার, শারমিন আক্তার, মোহাম্মদ রোমান ও স্ত্রী খতিজা বেগম। একটা শোকেজ, একটা সোফা, একটা চৌকি, তারপর আল্লাহর কি জুরকি সব হালাই দিছে, দান 10 বস্তা লই গেছে। আমি আমার যেগুলা নষ্ট হয়েছে এটার ক্ষতিপূরণ চাই, আমার ঘরের ক্ষতিপূরণ চাই। আমি বিধবা মহিলা, আমার করি দেওয়ার মতো কেউ নাই। আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা নিয়ে আমি বেড়াইতে আসছিল স্বামীর বাড়ি। এই অবস্থা দেখি আমার মেয়ে বেঁয়স হই, আমার মেয়ে আঘা না আদা নাই, অজ্ঞান হয়ে গেছে। চিল্লাচিল্লি হইতেছে, এইটাই আমি আগাইছি। এই পোশাক আমার এটাই, আমি টাউন থেকে আসি এই জায়গায় আসি, আমি এনে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছি, দেখতেছি যে এরা গদ দরজা যেগুলি আছে এগুলি সম্পূর্ণ ভাঙিয়ে এদিকে ফেলাই দিতে আছে, আর কিছু মালসামান আছে এদিক সেদিক নিয়ে যায়। এখন এমন টাইমে এমন পরিস্থিতি দুর্যোগেরা হেরা করতে আছে, এ করার সময় তাদের সাথে হাতও দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। তাদের দেহের ভিতরে কোনো কাপড় বলতে কি আছে, শুধু পোশাকটাই আছে, কোনো ওলনা টোলনা কিছু নেই। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাদীর বোকদখলীয় জমিতে অবস্থিত বিধবার বসতঘরে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে ঘরের টিন, কাঠ ও বাঁশ ভেঙে ফেলা হয়, ফলজ ও বনজ গাছ কেটে নেওয়া হয় এবং ঘরের আসবাবপত্র নষ্ট করা হয়। এসব ঘটনায় বাদীর প্রায় 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 5 বছর আগে ঘরটা দেখা হয়েছে যে 500 ভোট ধরে নালিশ হয়েছে, নালিশ হইবার হরে এটার বিচার হয়েছে যে আমি সবাই মাফি বিচার করি খুঁটি দিয়েছি এখানে। এখন এদের বলা গেছে হেরা বাঙ্গিয়ালা কে দিছে, কে কইছে, কিভাবে হারবো এটা তো আমি জানতেছি না। এ ঘটনা সরেজমিনে গেলে নিজেদের দোষ স্বীকার করেন অভিযুক্তরা। আমি আমার বোনরা করছি, কারণ এই জায়গাটা আমাদের, আমার আব্বু অনেক কষ্ট করে এই জায়গা কি এখানে এটা তৈরি করছে। মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে তদন্ত সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।